আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত হায়দার। আজকে আমি যে প্রজেক্টটিতে আছি এই প্রজেক্টের পাইল ক্যাপ ভাঙ্গা চলছে। পাইল ক্যাপের রেইনফোর্সমেন্ট ডিটেল চলবে। তো পাইল ক্যাপের রেইনফোর্সমেন্ট ডিটেলসের সঠিক নিয়মটি আপনাদেরকে আজকে আমি দেখাবো। আর যদি আপনাদেরকে আমি দেখাই পাইল ক্যাপের হচ্ছে আমরা পাইল ক্যাপটা শাটারিং না করে ইটের গাঁথনি করছি। একটু দেখাও, ইটের গাঁথনিটা দেখাও। শাটারিং না করে আমরা ইটের গাঁথনি করছি। ইটের গাঁথনি করার কারণে আমাদের সুবিধা হচ্ছে যখন আমরা মিক্সচার মশলাগুলো আমরা যখন দেওয়ার পরে হচ্ছে এর পানিগুলো নিষ্কাশন হবে না, বাইরের দিকে বের হবে না। বের না হওয়ার ফলে আমাদের রেশিওটা মেনটেন করা যাবে, রেশিওটা ঠিক থাকবে। আর যদি আমরা বোর্ড দিয়ে বা শাটারিং করি তাহলে দেখা যাবে যে কোথাও হয়তো বা লিক করে সিমেন্টগুলো বের হয়ে যাবে, তরল পদার্থটা বের হয়ে যাবে, এতে আমাদের কাস্টিংটা হালকা হতে পারে। এই কারণে আপনারা যদি এটা সচরাচর সব প্রজেক্টে করা হয় না, কিন্তু আমাদের প্রজেক্টে এটি আমরা করছি। আর দ্বিতীয়ত যদি আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই যদি আপনাদেরকে আমি দেখাই যে দেখেন পাইল ক্যাপটা আপনি দেখেন এইভাবে বাংলাদেশের সচরাচর পাইল ক্যাপের কাজগুলো হয় এইভাবে ভেঙে তারপরে এর উপরে রেইনফোর্সমেন্ট ডিটেলসগুলো করা হয় এবং এইটা আমরা এইভাবে যদি কাজ করা হয় তাহলে পাইল ক্যাপের নিচে যে ক্লিয়ার কভারটা থাকে এই ক্লিয়ার কভারটা সঠিকভাবে থাকে না। তো বাড়ির মালিকেরা যারা বিল্ডিং নির্মাণ করবেন তারা অবশ্যই এই জিনিসটি ফলো করবেন এবং এইটা সঠিক নিয়ম কি সেটা আপনাদেরকে আমি যদি আরেকটা পাইলে দেখাই। আমাদের আরেকটি পাশের একটি পাইলে আমাদের কাজ চলমান আছে। তো কাজ চলমান আছে এখানে আপনাদেরকে যদি আমি পাইল ক্যাপের মাথাগুলো দেখাই, আপনারা দেখেন পাইল ক্যাপের মাথাগুলো দেখেন আমাদের 4 ইঞ্চি ক্লিয়ারের জন্য, একটু জুম করে দেখাও এটা দেখা যাচ্ছে কিনা। পাইল ক্যাপের মাথাগুলো একটু দেখবেন আপনারা, আমাদের একদম লেবেলিং করা আছে, একদম লেবেল। এইভাবে আমরা কাটার দিয়ে কেটে পরবর্তীতে আমরা লেবেলিং করে নিছি। এইভাবে যদি আপনারা লেবেলিং করে নেন তাহলে হবে কি আপনাদের বিমের পাইল ক্যাপের ক্লিয়ার কভারেন্সটা, নিচের ক্লিয়ার কভারেন্সটা ঠিক থাকবে, তাহলে আপনার কাজের মান আর কি ভালো হবে। আর দ্বিতীয় যদি আরেকটা জিনিস আপনাকে আমি দেখাই যে দেখেন এখানে হচ্ছে গাঁথনি করা হয়েছিল, এটা কি হয়েছে দুইটা পাইল ক্যাপ, এটা কিন্তু কম্বাইন ফুটিং না। হয়তোবা আপনারা বাড়ির মালিক যারা আছেন বা ডেভেলপার আছেন তারা হয়তোবা কি করেন যে আমাদের এখানে আমি ব্রিক দিয়ে কাজ করতেছি বা শাটারিং দিয়ে কাজ করতেছি না, ব্রিক দিয়ে শাটারিংয়ের কাজ করতেছি, তারা কি করেন যে এই দুইটা ওয়াল না করে একটা ওয়াল দেন, একটা ওয়াল দিয়ে দুই পাশে আপনারা হচ্ছে ঢালাই করেন। যখন আপনারা একটা ওয়াল দিয়ে মাঝখানে গ্যাপ না থাকবে, ফাঁকা যদি না থাকে, এই গ্যাপটা দেখাও। আমি যখন এর আগের দিন ভিডিও আসছিলাম প্রজেক্টে তখন থেকে এখানে একটা ওয়াল দিয়ে দিছে। একটা ওয়াল দেওয়ার কারণে হবে কি দুইটা কম্বাইন ফুটিং হয়ে যাবে। কম্বাইন ফুটিং হইলে সেটা হচ্ছে লোড নেওয়ার ধারণ ক্ষমতা কমে যাবে, কারণ আমাদের এটা কম্বাইন ফুটিং ডিজাইন করা হয় নাই। তো এই কারণে অবশ্যই আপনারা ক্লিয়ার কভারেন্স ঠিক রেখে তারপরে অবশ্যই দুইটার মাঝখানে যেরকম আমাদের একটা গ্যাপ আছে, তুমি এই গ্যাপটা দেখাও, এখানে একটা গ্যাপ আছে। গ্যাপ থাকার কারণে হবে কি আমাদের দেশে যখন ভূমিকম্প হবে দুইটা ফুটিং যখন নড়বে তখন দুইটার সাথে দুইটার সংঘর্ষ হবে না, না হওয়ার কারণে আমাদের বিল্ডিংটা ঠিক থাকবে। আর যদি আমরা এটা কম্বাইন ফুটিং করতাম, এটা আমরা কেন কম্বাইন ফুটিং করি নাই, কারণ কম্বাইন ফুটিং করতে গেলে ডাবল লেয়ার রড ইউজ করতে হয়। এই কারণে আমাদের এই রড দিয়ে আমাদের হচ্ছে এই রেইনফোর্সমেন্ট দিয়ে আমাদের প্রজেক্টের মানে লোড ভার বহন ক্ষমতাটা নিচে, এই কারণে আমরা এখানে কম্বাইন ফুটিং করি নাই। তো আপনাদেরকে যদি আমি আরও দেখাই যেটা আমাদের কাজ, এটাতে কাজ চলমান, তো যেটা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে সেটা আপনাকে আমি মাপগুলো দিয়ে দেখাবো। তো এইদিকে আসো। এটা আমাদের পাইল ক্যাপের বেজের রেইনফোর্সমেন্টের কমপ্লিট। এখন হচ্ছে এখানে রিং বসানো হচ্ছে, এখানে হচ্ছে কলামের সেন্টারিং নির্ণয় করে নেওয়া হচ্ছে, যেন কলামটা বাইরে থেকে বেঁধে নিয়ে এসে এখানে বসাবে এই সেন্টারে। এই জন্য একটা টাইবার, আপনারা হয়তোবা অনেকে টাইবার বললে চেনেন না, এই কারণে আমরা রিং বলে থাকি, যে রিং বললে আপনারা সবাই চেনেন। এই কারণে এই টাইবারটা এর উপরে বসে, একটু সাইড দাও, এই টাইবারটা দেখেন, এই টাইবারটা এখানে বসে নেওয়া হচ্ছে। তাহলে এটা আমাদের কলামের সেন্টারিং, কারণ কলাম যখন বাঁধা হয় এখানে 25 মিলি রড দিয়ে কলামটি করা হয়, অনেক লোড হয়ে যায়, অনেক লোড হলে সেটা সরানোরা করার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এই কারণে, কারণ 1-2 ইঞ্চি বা 1 মিলি 2 মিলি 5 মিলি সরানো সম্ভব হয় না। এই কারণে এই টাইবারটা যদি আপনারা আগে থেকে বেঁধে নেন
আগে থেকে বেঁধে নিলে তাহলে আপনাদের জন্য কলামের সেন্টারিংটা করতে সুবিধা হবে। এই টাইবারের উপর দিয়ে ইয়ে করবেন। এখন যদি আমরা একটা টেপ দাও তো, আমরা যদি এটা এখন ক্লিয়ার কভারটা আপনাদেরকে মেপে দেখাই, এই যে আপনাদেরকে যদি আমরা মেপে দেখাই, দেখেন এখানে আপনারা দেখেন আমাদের ক্লিয়ার কভারটা আছে 3 ইঞ্চি। আপনাদেরকে আমি যদি দেখাই এখানে ক্লিয়ার কভার আছে 3 ইঞ্চি, কিন্তু অনেকের এটা 3 ইঞ্চি থাকে না। অবশ্যই 3 ইঞ্চি যেন ক্লিয়ার কভার থাকে, 3 ইঞ্চির কম হওয়া যাবে না। হয়তোবা 4 ইঞ্চি হয়েছে প্রবলেম নাই, কিন্তু 3 ইঞ্চির ক্লিয়ার কভার কম হওয়া যাবে না। আর এই পাশে যদি আপনাদেরকে আমি দেখাই, এই পাশেও যদি আপনাদেরকে আমি দেখাই, তাহলে দেখবেন যে এখানেও 3 ইঞ্চি ক্লিয়ার কভার আছে, এখানেও আপনাদের 3 ইঞ্চি ক্লিয়ার কভার আছে। আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, যেটা সচরাচর হয়ে থাকে বা হয়, আপনারা দেখেন এখানে যে আমরা মাঠাম দিছি, আমরা এখানে যে বাইন্ডার দিছি 8 ইঞ্চি পর পর একটা করে বাইন্ডার দিছি। আপনারা এই কর্নারটা দেখাও একটু ভাই, ওই যে কর্নারে আপনি দেখেন বাইন্ডারের দ্বিতীয় লেয়ারে এখানে কোনো জয়েন্ট করা হয় নাই, এখানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। অবশ্যই এটা যেরকম করে বাইন্ডার দেওয়া আছে এটা অবশ্যই আপনারা দেখবেন, এখানে যেটা বাইন্ডার দেওয়া আছে এটা অবশ্যই এইভাবে করা যাবে না, এটা অবশ্যই আপনারা ফলো রাখবেন। এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে 2.5 ফিট করে দিয়ে এটা বেঁধে দিবে। আর আপনারা দেখেন এই বাইন্ডারটা যে দিছে এটার কি হচ্ছে, এই দিকের লোডটা এটা বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু এই রডটা বেঁধে দেওয়া হয়নি। এটা অবশ্যই এরপরে যখন কাজ করবে এবং এই প্রজেক্টে এটা অবশ্যই ঠিক করবে, আপনারা ফলো করবেন। এটাও যেন এইদিকে মিনিমাম 1.5 ফিট বা 2 ফিট বা 2.5 ফিট থাকে, কিন্তু সর্বনিম্ন 1.5 ফিটের নিচে যেন না থাকে। এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। আর হচ্ছে অবশ্যই আপনারা যে ব্লকগুলো নিচে ব্যবহার করবেন এটা অবশ্যই কিউরিং সঠিকভাবে হইতে হবে। এই যে দেখেন আমাদের যে এখানে একটা ব্লক আছে, এটার কিউরিং ঠিকভাবে হয় নাই, কিন্তু এইটার কিউরিংটা আবার ঠিকভাবে হয়েছে। এই ব্লকটা চেঞ্জ করে দেওয়া হবে। যখন আপনারা এই ব্লকটা থাকবে, যখন 1 মিটার উপর থেকে বা 1.5 মিটার উপর থেকে মশলাটা ফেলা হবে, তখন অনেক লোড এখানে ভার বহন করবে, করার ফলে এই ব্লকটা ফেটে যাবে। ফেটে গেলে এটার একটা প্রবলেম কি, যখন আমাদের কাস্টিংটা করা কমপ্লিট হয়ে যায়, কাস্টিংটা কমপ্লিট করার পর এটা যখন কিউরিং ঠিকভাবে থাকে না, এটা অনেক দিন পর এর ভিতরে ড্যাম হয়ে যায়। এই জায়গাটা যখন ড্যাম হয়ে যাবে তখন মাটির নিচ থেকে একটা বাতাস প্রবাহিত করবে, বাতাস প্রবাহিত করার কারণে এই বেসটা আমাদের ফেল হয়ে যাবে। এই কারণে অবশ্যই যে ব্লকগুলো আপনারা ইউজ করবেন এটা অবশ্যই কিউরিং ঠিক থাকতে হবে। কিউরিং যদি সঠিকভাবে না হয় তাহলে আপনার বেজের ক্ষতি হবে, বা আপনার স্ল্যাব ঢালাই করেন না কেন স্ল্যাবের ক্ষতি হবে। এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। সো বন্ধুগণ, যারা আমার ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আরেকটি জিনিস আপনাদেরকে আমি যদি দেখাই, আপনারা দেখেন এই টাইবারটি, এটা যদি আপনারা দেখেন, এটা আপনারা সচরাচর সবাই রিং হিসেবে চেনেন। যদি আপনারা দেখেন এখানে হুক করা আছে হচ্ছে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা সচরাচর কেউ করে না। সচরাচর অনেক প্রজেক্টে আমি যা দেখি এই হুকটা অনেকেই করে না। তারা কি করে, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে দেয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এদিকে দেয়, এটা এদিকে দেয়, কিন্তু 135 ডিগ্রি অ্যাঙ্গেলে করে না। এই যখন 135 ডিগ্রি অ্যাঙ্গেলে করবে, এটার হচ্ছে ভূমিকম্প রোধক, মানে যখন ভূমিকম্প হবে বিল্ডিংয়ের তখন লোড নেওয়ার ধারণ ক্ষমতা বেশি দেখবে। আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 3 ইঞ্চি। দেখেন আমাদের ইয়েটাতে আছে 3 ইঞ্চি, এটা 3 ইঞ্চির কম দেওয়া যাবে না। এই হুকটা করলে মিনিমাম 3 ইঞ্চি দিতে হবে, 3 ইঞ্চির কম দেওয়া যাবে না। তো যারা ভিডিওটি দেখছেন এবং লাইভটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং আপনারা এই প্রজেক্টের ভিডিওতে আপনারা আমার এই পেজে দেখতে পারবেন প্রবাসী নীর 1, এবং আগামী মাসে 15 তারিখে ইনশাল্লাহ আমাদের প্রবাসী নীর 2 প্রজেক্টটি চালু হতে যাচ্ছে, পাইলের কাজ শুরু হবে। তো আপনারা যারা এই প্রজেক্টে শেয়ার নিছেন বা নিবেন ভাবছেন, অবশ্যই 100% কোয়ালিটি মেনটেন করে এখানে কাজ করা হচ্ছে। আপনারা চাইলে এখানে ভিজিট করে, আশেপাশে অনেক প্রজেক্ট আছে, আপনারা ভিজিট করে যেখানে ভালো লাগবে সেখানে আপনারা প্রজেক্টে একটা শেয়ার ক্রয় করে, তবে এই প্রজেক্টে যদি আপনারা একটি শেয়ার ক্রয় করেন হয়তোবা হইতে পারে আপনার স্বপ্নের একটি বাড়ি। তো এখানে আপনি কোয়ালিটি সম্পূর্ণ একটি কাজ পাবেন, এইটুকু আমি আমার পক্ষ থেকে আশ্বস্ত করতেছি যে এখানে কোয়ালিটি মেনটেন করে সব কাজ করতেছে ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।